অনেকদিন আগের কথা, এক বনে বাস করত এক শিয়াল আর শিয়ালিনী। ওই বনের দক্ষিণ পাশেই বাস করত একটি ছাগল আর তার 7টি ছানা। শিয়ালের ভয়ে ছাগলটি তার 7 ছানাকে ঘরে বন্দি করে বাহিরে যেত, কিন্তু ঘরে বন্দি হয়ে থাকতে বাচ্চাগুলোর একদম ভালো লাগছিল না। একদিন তাই তারা সিদ্ধান্ত নিল, আজ যে করেই হোক ঘরের বাহিরে যাবে। তুমি আমাদের প্রতিদিন ঘরে বন্দি করে খাবারের খোঁজে বাইরে চলে যাও। এভাবে ঘরে বন্দি হয়ে থাকতে বোরিং লাগে। আজ আমরাও তোমার সাথে যাব মা। সাথে কি তোদের বন্দি করে বাইরে যাই? যা কাল পড়েছে, পাজি শিয়ালের অত্যাচারে কোনোখানে যাওয়ার জো আছে? তোরা ঘরে থাকিস, বেশ নিরাপদে থাকিস, কিন্তু ঘর থেকে বেরোলেই তো পাজি শিয়ালটা তোদের তুলে নিয়ে যাবে। মা, আমি যে তোমাকে ম্যাজিক আঠাযুক্ত রং আনতে বলেছিলাম, তা এনেছো? হ্যাঁ এনেছি। ওটা যেখানে রাখতে বলেছিলি ঠিক সেখানে রেখে দিয়েছি। আর মধুর বোতল তো আনতে বলেছিলি, ওটাও নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছি। এখন বলতো এগুলো দিয়ে কি করবি? এই জানো, ছাগলের 7টি নাদুস নদুস বাচ্চা হয়েছে। কি সুন্দর নাদুস নদুস শরীর, দেখে আমার জিভে জল চলে আসলো। হ্যাঁ গো, বলছিলাম কি, ছাগলের ওই বাচ্চাগুলোকে ভাগিয়ে নিয়ে এসো, ওদের রান্না করে ডিজে পার্টি দেব। 2 দিন পর শহর থেকে আমার সব মালদার বান্ধবীরা আসবে। অমন নাদুস নদুস ছাগলের বাচ্চার মাংস খেতে পেরে ওরা আমাকে অনেক টাকা সম্মানী দেবে। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি, মিশন সাকসেসফুল করে আসবো। শোন আমার ছানারা, আমি তোদের জন্য মজার মজার খাবার আনতে বনের ভিতরে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তোরা কেউ দরজা খুলবি না। কিন্তু মা, তুমি আসলে আমরা কি করে বুঝবো? আমাদের কিভাবে ইঙ্গিত দেবে যে তুমি এসেছো? আমি আসলে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি হলো, এনেছি মজার খাবার আমি, রাগ করো না এবার তুমি, দরজা খোলো ওরে সোনা, দরজা খুলতে নেই কমানা। গোপন কথা তো সবই শুনলাম, এবার সব ছাগল ছানাকে একাই সাবার করব। যাই, এতক্ষণে হয়তো ছাগলটি চলে গেছে। আমার ছোট্ট সোনারা, দরজা খোলো, দেখো তোমাদের জন্য মজার মজার সব খাবার এনেছি। না, তুমি আমাদের মা হতে পারো না। আমাদের মা তো আমাদের এভাবে ডাকবে বলে যায়নি। আমি বুঝতে পেরেছি সোনারা, তোমাদের কিভাবে ডাকতে হবে। এনেছি মজার খাবার আমি, রাগ করো না এবার তুমি, দরজা খোলো ওরে সোনা, দরজা খুলতে নেই কমানা। এবার তো বিশ্বাস করবে আমি তোমাদের মা। দরজা খোলো সোনারা। এ আমাদের মা হতে পারে না, কারণ আমাদের মায়ের গলা তো ভারী মিষ্টি, কিন্তু এর গলার আওয়াজ তো পুরুষ লোকের মতো। নিশ্চয়ই কোনো পাজি শিয়াল হবে, আমাদের গোপন কথা শুনে নিয়েছে আর এখানে এসেছে আমাদের ফাঁদে ফেলার জন্য। আরে ছোট, আমি পূর্ণ বিশ্বাস করছি এটা আমাদের মা নয়, এ শিয়ালই হবে। আর আমি এও শুনেছি শিয়ালরা গভীর বনের ভেতরে সব মজার মজার ফলমূলের গাছ চিনে, একে দিয়ে একটু খাটিয়ে নিলে কেমন হয়? আচ্ছা, তুমি যে আমাদের মা হও তার প্রমাণ কি? যদি আমাদের প্রমাণ দিতে পারো তাহলে নিশ্চয় দরজা খুলবো। কেন রে, আমি যে একটু আগে তোদের বলে গেলাম আমি ফিরে এসে তোদের কবিতা আবৃত্তির মাধ্যমে ডাক দেব, সেটা কি তোরা ভুলে গেলি? না গো, বলিনি, কিন্তু গত রাতে যে আমাদের মা বললো আমি কচি কচি ঘাসের সাথে সুস্বাদু সব ফল নিয়ে আসবো, তারপর ওই ফলগুলো জানালার ভেতর দিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দেব, এরপর কবিতাটি আবৃত্তি করে তোমাদের ডাকবো। না, গত রাতের গোপন কথাগুলো তো আমি শুনিনি। যদি তাই হয় তাহলে এক্ষুনি আমি ফলমূল নিয়ে আসছি, তাহলে তো দরজা খুলবে। আর একবার দরজা খুললেই হলো, সব কয়টাকে বস্তায় পুরবো। হ্যাঁ সোনারা, আমি তো তোদের জন্য মজার মজার সব ফলমূল নিয়ে এসেছি। তবে হয়েছে কি জানিস, ভুল করে না ওইগুলো ওই বনে রেখে এসেছি। আমি ওইখানে যাব আর আসবো। ভাইয়া, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না, এবার বেটা বুঝবে ঠেলা। হ্যাঁ রে খোকারা, তোদের জন্য মজার মজার সব ফল নিয়ে এসেছি, আমি জানালা দিয়ে ছুড়ে দিচ্ছি, কুড়িয়ে নে। বাহ, এইসব ফল এখন আমাদের, কি সুন্দর বুদ্ধি। বিনা কাজ করে ঘরে বসে মজার মজার সব খাবার খেতে পারছি। এত সব ফলমূল দিয়েই তো আমাদের 1 সপ্তাহ খাবার চাহিদা মিটে যাবে। কি রে, ফলমূল এনে দিলাম, তোরা এখনো দরজা খুলছিস না যে? দরজা খুলি আর অমনি তুই আমাদের বস্তায় ভরে উঠিয়ে নিয়ে যা। দাম তো ভালো
আমার সোনা, এটা তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো বুঝতে পারিসনি? তবে তোকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। হারামজাদা শিয়াল, তুই কি মনে করেছিস আমরা তোকে চিনতে পারিনি? আমাদের মা তো কখনোই বলেনি দরজার ফাঁক দিয়ে ফলমূল ঘরে প্রবেশ করিয়ে কবিতা আবৃত্তি করবে। আমরা তোকে একটু খাটিয়ে নিলাম। পাজি শিয়াল, তুই চলিস ডালে ডালে আর আমরা চলি পাতায় পাতায়। তবে রে বদের হাড্ডিরা, তোরা আমাকে বোকা বানিয়েছিস, এর সত্য একদিন ঠিকই নেব। তোদের সব কথাই তো শুনলাম, কিন্তু আমার ভয় হচ্ছে পাজি শিয়ালকে বোকা বানাতে গিয়ে তোরা যদি ফেসে যাস। ও নিয়ে তুমি ভেবো না তো মা, আমাদের ফাঁসিয়ে দেওয়া অত সহজ কাজ নয়। ওরে খোকারা, আজও বলে যাচ্ছি আমি না ফেরা পর্যন্ত দরজা খুলবি না কিন্তু। আজকে আমি তোদের গানে গানে ডাকবো, আর গানটা হলো আজ আমার হারাবারে নেই মানা, এসো না পাখি হয়ে মেলে ডানা। ঠিক আছে মা, তোমার এই গান শুনলে আমরা দরজা খুলে দেব। গোপন কথা শুনে নিয়েছি, আজকে কোনোভাবেই তোরা আমাকে বোকা বানাতে পারবি না। আজ আমার হারাবার নেমানা, এসো না পাখি হয়ে মেলে ডানা। আমার খোকারা, তোদের মা এসে পড়েছে, তোরা দরজা খোল। মা তো এত তাড়াতাড়ি আসবে না, নিশ্চয়ই কোথাও গন্ডগোল আছে। না, এ আমাদের মা নয়। মায়ের গলা পুরুষের মতো হবে কেন? এটা কতকালের ওই পাজি শেয়ালটা। শোনো, তুমি আমাদের মা কিছুতেই হতে পারো না, কারণ আমাদের মায়ের কণ্ঠটা মিষ্টি, কিন্তু তোমার কণ্ঠটা কেমন জানি বেটা ছেলেদের মতো মনে হচ্ছে। আসলে তো এরকম ভাবে ডাকলে তো আমি ধরা পড়ে যাব। শুনেছি মধু খেলে মেয়েদের কণ্ঠ নকল করা যায়। তা খানিকটা দূরে তো মধুর বোতল দেখলাম, কেউ হয়তো হারিয়ে ফেলেছে। সেখান থেকে একটু না হয় মধু খেয়ে আসি। আমার সোনারা, আমি এসেছি। আসার সময় পাহাড়ে ঝর্ণার জলে গোসল করে আমার কণ্ঠটা পুরুষের মতন হয়েছিল। এখন তো ঠিক আছে। কণ্ঠটা তো এখন মায়ের কণ্ঠের মতোই লাগছে। তারপরেও দরজার ফাঁকটি একটু দেখে আসি তো। সর্বনাশ, এটা তো গতকালের ওই পাজি শিয়ালটা। যাই হোক, তাহলে তো খেলা আরো জমবে ভালোই। আমাদের মায়ের পায়ের পাতা তো কালো রঙের, কিন্তু তোমার পাগুলো কেমন জানি ফ্যাকাশে দেখাচ্ছে। মনে হচ্ছে বদের হাড্ডিগুলো মেয়ে দেখতে এসেছি। হাত পা থেকে শুরু করে সব অঙ্গ প্রত্যঙ্গকেও দেখতে হবে। এখন কি করি, এই ফ্যাকাশে পাগুলোকে কিভাবে কালো বানাই? আরে, মধুর বোতলের নিকট কালো রঙের পাত্র দেখলাম, হয়তো কেউ ওই রঙের পাত্রটি হারিয়ে ফেলেছে। এরপর পাজি শিয়ালটি রঙের পাত্রে গিয়ে তার ফ্যাকাশে পা দুটো রঙের পাত্রে ডুবিয়ে কালারিং করে নেয়। আমার নান্নে মুন্নে পাঁচে সোনারা, দেখ আমি তোদের মা। এই দেখ, আমার পা আগের মতো কালো কুচকুচে। পায়ে কাদা লেগেছিল, তা পানি দিয়ে পরিষ্কার করতেই আবার কালো হয়ে গেছে। দরজা খোল এখন। খেল খতম, কাজ হয়ে গেছে। এখন একে কিছু একটা বলে বিদায় করতে হবে। হ্যাঁ মা, এখন আমরা তোমাকে চিনতে পেরেছি। আসলে তুমিই আমাদের মা। তাহলে সোনারা, এখন দরজা খোল। আমার যার তর্স হয়েছে রে। দেখ না, কত সব মজার মজার খাবার এনেছি তোদের জন্য। তোদের এই সব সুস্বাদু ফল খাইয়েই আমি শান্ত হব। কিন্তু মা, তুমি হয়তো একটা কথা ভুলে গেছো। কথাটা হচ্ছে, গতকাল তুমি যে বলেছিলে নানু বাড়ি যাবে, তারপর দিন তুমি এখানে ফিরে আসার আগে সেখানে একদিন থাকবে, সকালে ফিরবে। আর তাই আমরা সকাল অবধি তোমার জন্য অপেক্ষা করব। তুমি এখন নানু বাড়ি থেকে ঘুরে আসো। ওহ নো, এই পাজি বদের হাড্ডিগুলো দেখি অতি চালাক। ঠিক আছে, কাল সকালে এদের দেখে নেব। ঠিক আছে আমার সোনারা, আমি তোদের নানু বাড়ি যাচ্ছি। কাল সকালে আবার আসবো। বেটা পাজি শিয়াল বাড়ি গেলে বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি ওই মধুতে চুলকুনি মিশিয়ে দিয়েছি, আর কালো রঙের মিশিয়ে দিয়েছি ম্যাজিক আঠা। কিছুক্ষণ পর থেকে এদের রিয়াকশন শুরু হয়ে যাবে। ও বাবা গো, গেলাম রে গেলাম। আমার বুকের ভেতরটা চুলকাচ্ছে, পেটের ভেতরে সব নাড়ি ভুড়ি চুলকোচ্ছে। আরে, আমার আবার পায়ের খেলো, পাটা মনে হয় আটকে গেছে আঠার সাথে।
আমি এখন সব বুঝতে পেরেছি। এই সমস্ত কাজ ওই পাজি ছাগল ছানাদের। তুমি যে মধু খেয়েছিলে, ওই মধুর মধ্যে বজ্জাত ছাগল ছানারা চুলকুনির গুঁড়ো মিশিয়ে দিয়েছিল। ওইটা খেয়েই তোমার পেটের ভেতরটা চুলকাচ্ছে। আর তুমি যে রঙের মধ্যে পা ডুবিয়ে দিয়েছিলে, ওই রঙের মধ্যে ওরা আগে থেকে ম্যাজিক আঠাগুলো গুলিয়ে রেখেছিল। এত সব আয়োজন করেছে ওরা তোমাকে জব্দ করার জন্য। আরে গিন্নি, আমি তো ভুলে গিয়েছি, তুমি তো বিভিন্ন রকম কণ্ঠ নকল করতে পারো। তুমি আমার হয়ে প্রতিশোধ দাও। কাল সকালে তুমি অবশ্যই যাবে, আর তোমাকে যে গানটার কথা বলছিলাম ছাগলের কণ্ঠ নকল করে ওই গানটা গাইবে। আজ আমার আর বারনে মানা, এসো না পাখি হয়ে মেলে ডানা। ওইরে আমার খোকারা, দরজা খোল, দেখ তোদের জন্য কত কি নিয়ে এসেছি। ভাইয়া, মা এসেছে, দরজাটা খুলে দে। না রে ছোট, একবার দরজার ফাঁক দিয়ে দেখে আসি আসলে কে আসলো। ভাইয়া, কে আবার এসেছে? মাই হবে। মার কণ্ঠটা তো আমরা ভালো করে চিনি, মা ছাড়া অন্য কেউ হবে না। আমি এক্ষুনি খুলে দিচ্ছি। কিরে বদের হাড্ডিরা, কেমন দিলাম? তোর মার কণ্ঠটা নকল করে তোদেরকে বোকা বানালাম তো, এখন কোথায় পালাবে? এরপর শিয়ালিনী একে একে সব ছাগলছানাকে বস্তায় ভরে রওনা দিল। আজ আমার খোকারা অনেক কিছু খেতে পাবে। যাই, তাড়াতাড়ি যাই, ওদের তৃপ্তি করে খাইয়ে আসি। কি দরজা খোলা? ওরা সব কোথায় গেল? তাহলে পাজি শিয়াল না। হ্যাঁ রে টুনি, তুই কি আমার বাচ্চাদের দেখেছিস? ঘরের দরজা খোলা, বাড়িতে ওদের চিহ্নটুকু দেখলাম না। হ্যাঁ গো ছাগল দিদি, আমি তাদের দেখেছি এক পাজি শিয়ালিনীর বস্তার ভেতরে। ওরা মামা করে কাঁদছিল, ওই তো ওই দিকে গেছে। অনেকক্ষণ হাঁটলাম, বজ্জাতগুলো কি ভারী বাবা, একটু জিরিয়ে দেন। ওই তো পাজি শিয়ালটা ঘুমাচ্ছে, আর ওই বস্তায় আমার ছানাগুলো। এক্ষুনি ওদের মুক্ত করি। এরপর ছাগলছানারা মুক্ত হয়ে বস্তার ভিতরে ভারী পাথর আর লেবু কাটা ভরে দিল। আমার সোনারা, এখান থেকে তাড়াতাড়ি চল, পাজি শিয়ালটা জেগে ওঠার আগেই আমাদের পালাতে হবে। অনেকক্ষণ ঘুমালাম, এখন এই বোধের হাড্ডিগুলোকে নিয়ে ভালোই ভালোই পৌঁছালে হলো। ও মা গো, কি পাজি ছোকরা রে বাবা, আমাকে চিমটি খাচ্ছিস, তাও একজন নয় সবাই মিলে। বাড়ি থেকে তোদের আচ্ছা করে ধোলাই দেব। হায় হায়, আমি এসব কি নিয়ে এসেছি? বস্তা ভর্তি তো পাথর আর লেবু কাটা। তাই তো বলি অমন ভাবে লাগছে কেন? আমি তো মনে করেছি বজ্জাতগুলো আমাকে চিমটি কাটছে, এখন দেখছি তার উল্টোটা। এখানে ঠক দিল ওরা। না।